হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি দই বানাবো। তো এখানে দুধ নিয়ে নিছি পাতিল। এখানে শাঁস দেওয়ার জন্য এখানে দুধ ঢেলে নিলাম। দুধ এখন আমি জাল করে নিব। জাল হচ্ছে, আমি আবার নেড়ে দিলাম। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। এই চিনিটা মূলত ক্যারামেল বানাবো, তার জন্য নিয়েছি। আপনারা চাইলে ক্যারামেল করতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল, পুরোপুরি এটা ডিপেন্ড করে আপনাদের ওপর। এখানে গুঁড়া দুধ, এখানে আমি একটু গুঁড়া দুধ পানিতে দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাও আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও নাও দিতে পারেন, বাট গুঁড়া দুধটা দিলে একটু ঘন হয় আর খেতেও মজা হয়। তো এই ক্যারামেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুধটা। এখন আমি একটু নাড়ানাড়ি করছি। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যতটুকু মিষ্টি খাবে সেই অনুযায়ী দিবেন। এখানে দেখেন কত সুন্দর কালার এসেছে, ক্যারামেলটা হয়ে গেছে। এখন আমি এই ক্যারামেলটা দুধে দিয়ে দিব। এখন আমি এখানে নাড়ছি, ঘন করব এখন দুধটা। জাল হচ্ছে, যত বেশি ঘন হবে তত দইটা ভালো জমবে। দেখেন কত সুন্দর কালার আসছে গাইস। এখন আমি এখানে দই দিয়ে দিচ্ছি। এটা যেটা বলছিলাম সাজ বলে, এই দইটা দিলে পাত্রের মধ্যে মানে দইটা জমে, অনেক ভালো হয়। এটা আপনারা সবাই জানেন, তারপর আমি বলে দিচ্ছি। আমার ভুল, এখানে আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ ঠান্ডা করতে হবে। এই পাত্রে আমি দই বানাবো। এখানে আমি দই দিয়ে দিচ্ছি, শাঁসটা সবগুলোতে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মিশিয়ে নিয়েছি। আমি এখানে হাত দিয়ে দেখছি দুধটা ঠান্ডা হয়েছে কিনা, কারণ দুধটা ঠান্ডা লাগবে, কুসুম কুসুম। দই যতটুকু ছিল আমি এই দুধে দিয়ে দিলাম। এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি দুধটা ঢেলে নিচ্ছি, প্রতিটা পাত্রেই ঢেলে নিব। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি ফার্স্ট, অনেক ভুল হবেই, আপনারা ক্ষমা করে দিবেন। এখন আমি সবগুলোতে ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে নেড়ে নিব, কারণ ভালো করে মিশাতে হবে। আমি ঢেকে দিলাম। এখন সকাল হয়ে গেছে, এখন আমি দেখব আমার দইটা কেমন জমেছে, আপনাদেরকেও দেখাবো। ওয়াও, মাশাআল্লাহ, দেখেন কতটা জমে গেছে। অনেক জমে গেছে। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টা, তাহলে খেতেও মজা লাগবে। এই দুইটা আমি রেহানুমার জন্য বানিয়েছি, ছোট মানুষ তো, বের করে নিলাম। এখন আমি দেখাবো কতটা জমে গেছে। দেখছেন গাইস কতটা জমে গেছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাসায়, অনেক ভাল লাগবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।